আজকে ছিল শুভ রথযাত্রা, তাই আমি আর দাদা মিলে চলে গেছিলাম রথের মেলায়। প্রথমে তো আমার যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কারণ এই বৃষ্টিতে রাস্তাঘাট এতই বাজে অবস্থায় পরিণত হয়েছে যে কি আর বলবো। তবে রথের দিন বৃষ্টি হবে না এটা কখনো হতেই পারে না। রথ আর এই বৃষ্টি যেন একে অপরের সঙ্গী। সে যাই হোক না কেন, সব কিছু উপেক্ষা করে আমি আর দাদা অবশেষে চলেই গেলাম মেলায়। এবং যেতে না যেতেই সবার প্রথমে দেখলাম এই রথটা, দেখে তো মন ভরেই গেল। আর এই রথটির সামনেই সবাই কি সুন্দর নাম সংকীর্তন করছে, আর তারই মাঝখানে আছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আর তার পাশ দিয়ে আছে আরো দুখানা রথ, এতটাই সুন্দর ছিল কি বলবো। তারপর আমরা ভিড় ঠেলে আস্তে আস্তে এগিয়ে গেলাম সামনের দিকে, কারণ মেন মেলাটা বসেছিল ওই সামনের দিকেই। তাই আমরা সবাই মিলে চলে গেলাম এই প্যাচপ্যাচে কাদার মধ্যে দিয়েই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মেলাতে। তো ওই দেখো সামনে কি সুন্দর প্রতি বছরের মতনই মেলার বিভিন্ন দোকান পাশার বসেছে, যেগুলো এতটাই সুন্দর কি বলবো। প্রতি বছর সেই মেলার ছোটোবেলাকার স্মৃতি বারবার মনে পড়ে যায় এই সমস্ত মেলার জিনিসপত্র দেখলে। তো যাই হোক, এবছর আমাদের এই দেবগ্রামে এই মেলাটা এইভাবে প্রথম বসেছে। প্রতি বছর ওই লম্বা রাস্তার মধ্যে দিয়েই বসতো, তবে এবছর থেকে এইখানেই বসেছে। জানি না সেটা পরের বছর কি হবে, তবে এবছর এটা এরকমই। এই দেখো, দেখতেই পারছো সমস্ত কিছু বসেছে, নাগরদোল্লা থেকে শুরু করে বিভিন্ন যা যা কিছু মেলায় বসে সেই সমস্ত কিছু। ওই যে ওইদিকে ফুচকা স্টল, এই সাইডে পরপর বিভিন্ন ধরনের স্টল বসেছে। আর এই দেখো, এই বৃষ্টিতে কাদার মধ্যে দিয়েও মানুষ সমস্ত কিছু উপেক্ষা করে এই মেলাতে এসেছে। আর আমরা সবাই আসবোই বা না কেন, কারণ বছরে একটা দিন আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, এই রথের মেলায়। তো আমরা সবাই মিলে যে যাই হোক না কেন আসবোই। তো যাই হোক, সবাই মিলে মেলায় ঘুরছিলাম এবং ঘুরতে ঘুরতে দেখছিলাম এই ছোটোবেলাকার এই সমস্ত স্মৃতিগুলো, যেগুলো আমরাও কত মেলায় আসলে বায়না করতাম যে আমরাও এগুলোতে চড়বো। সে যাই হোক, সমস্ত কিছু দেখতে দেখতে আমি আর দাদা মিলে সামনের দিকে এগিয়ে আসছিলাম। আর এই যে ছিল আমার দাদা। তারপর খুব খিদে পেয়ে গেছিলো, যেতে যেতে মথুরা কেক দেখতে পারলাম সবার প্রথমেই, তো সেখান থেকে মথুরা কেক নিয়ে নিলাম। আর এই দেখো মথুরা কেকটা হাতে নিয়েই সোজা মুখে পুরে দিলাম মথুরা কেকটা। খেতে বেশ ভালোই ছিল মথুরা কেকটা। আমি খুব একটা মিষ্টি জিনিস খাই না এখন, তবে এটাকে বেশ খেতে ইচ্ছা করছিল তাই খেয়ে নিলাম। আর এই দেখো, মেলার সবচেয়ে বড় সাক্ষী এই কাদা। যাই হোক, জল কাদার ওপর দিয়েই আমরা হেঁটে চলে গেলাম এই সামনের এই বইয়ের স্টলটাতে। তো সেখানে গিয়ে আমি একটা বই খুঁজছিলাম, তবে আমি সেটা পেলাম না। তবে যাই হোক, এই বাকি বইগুলোই দেখছিলাম আর একটু ভিডিও করে নিলাম। বই না পেয়ে আর কি আর করা যাবে। যাই হোক, বই না পেয়ে সোজা চলে গেলাম অন্য জায়গায়। তো সেখানে ছিল এই মোমোর স্টলটা। তো এতটাই ভালো ছিল মোমোটা কি বলবো, বেশ ইচ্ছা করছিল আজকে হঠাৎ মোমোটা খেতে। তো যাই হোক, মোমোটা নিয়ে নিলাম, নিয়ে সোজা মুখে পুরে দিলাম। এটার টেস্টটাও দুর্দান্ত ছিল, খেতে বেশ ভালোই ছিল। যাই হোক, তারপর আস্তে আস্তে সোজা চলে যাচ্ছিলাম স্টলগুলোর দিকে, দেখছিলাম কি কি বসেছে। ঘোরাঘুরি কমপ্লিট করে আবার ওই কাদার সমুদ্র পার করে চলে আসলাম বাইরে, এবং বাইরে থেকে নিয়ে নিয়েছিলাম এই রাবড়িটা। আর তারপরেই বাড়ি আসার পথে গরম গরম নিয়ে নিলাম এই জিলেপিটা। রথের মেলায় আসবো আর জিলেপি নেবো না, এটা কখনো হতেই পারে না। তারপরেই রাবড়ি খেতে খেতে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। যাই হোক, আমার এই রোজকার জীবনের এই ছোট ছোট সিম্পল ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও। টাটা।